আজকে একটা এমন ভিডিও শেয়ার করব রাত্রের থেকে, দেখে আবার কেউ ভয় পায়েন না, কারণ রাত্রের বেলায় বাবার বাড়ি যাইতেছিলাম, তো তখন থেকে আমি ভিডিওটা শুট করলাম। তো চলেন তাহলে কেন গেলাম আর কি করলাম গিয়ে, সেটাই না হয় আজকে থাকবে ভিডিওতে। এই তো বললাম না রাত্রের থেকে ভিডিওটা শুরু করব। এই যে আমি রাত্রের বেলা, এটা কিন্তু একেবারে রাত না, সন্ধ্যার পর পর, যেহেতু শীতের দিন আর গ্রাম অঞ্চল তো সন্ধ্যার পরের থেকে শীতের দিনে রাত হয়ে যায়, কারণ শীতের দিনে সন্ধ্যার পর আর লোকজন গ্রামের দিকে থাকেই না, তাও টাউনের দিকে শহরের দিকেও হলে অনেক রাত পর্যন্ত মানুষ দেখি জাগ না থাকে আর কি, ঘুমায় না। যেমন আমার শ্বশুর বাড়ির এলাকা, আমরা তো রাত 12টা 1টা 2টার দিক দিয়েও জাগ না থাকি, ঘুমাই না। কিন্তু আমার বাবার বাড়ির এলাকা সন্ধ্যার পরে নিরিবিলি হয়ে যায়, মনে হয় কি পুরা এলাকার মধ্যে মানুষজন সব ঘুমায় গেছে। তো যাই হোক, গেলাম একটা কাজে, তো রাত্রের বেলায় যাইতেছিলাম, সাথে আমার হাজবেন্ড আমার মেয়ে 2জন ছিল, ছেলেকে রেখে গেছিলাম, একটা খুবই দরকারি কাজে গেছিলাম। তো এই যে বাসায় চলে আসছি। বাসায় আসার কিছুক্ষণ পর আমার বোন খুবই মজা করে যে মুড়ি মাখছিল, যেহেতু আমার জামাই গেছে। আমার বাবার বাড়িতে আমার জামাই আবার একদমই যাইতে চায় না। শ্বশুর বাড়িতে মানুষ যায় ভালোবাসার টানে, শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসার জন্য, যেখানে তার শ্বশুর শাশুড়ি নাই, কি আর করবে গিয়ে। আমার তো যাইতেই হয়, কারণ আমার একটা বোন আছে এখনো ওই বাসায়। বাবা মার পরে ভাই বোনেরাই তো বোনের দায়িত্ব নেয়, তো কি আর করার, যেহেতু বোনটা আছে, তো বোনের টানে আর কি আমি একটু বেশি যাই বাবার বাড়িতে। বোনটা আবার একটা বাড়ি করতেছে ছোট মোটো বাবার বাড়িতেই, বাড়িটা করা মোটামুটি শেষ হয়ে গেছে। আমি অনেক ভিডিওতেই বাড়িটা করা আর কি দেখাইছি, হয়তো অনেকেই দেখছেন। তো ওই বাড়িতে এখন টাইলস লাগাবে আমার বোন নাকি, তো সেই টাইলস মিস্ত্রির সাথে কথা বলার জন্যই আমরা এই যে সন্ধ্যার পরে আসছিলাম। তো টাইলস মিস্ত্রির সাথে কথা হলো, আমার হাজবেন্ড কথা বললো যে কতগুলা টাইলস লাগবে, কি করবে না করবে। তো যেহেতু রাত্রের বেলা হয়েই গেছে, তো আমি আর যাই নাই, আমি এই যে থেকে গেছি। আর আমার জামাই চলে গেছিল, যেহেতু আমার ছেলেকে রেখে আসছিলাম বাসায়, ও তো আবার একা একা থাকতে পারবে না, তো সে চলে গেছে এই কারণে। আর কালকে ইনশাল্লাহ টাইলস কিনতে যাব, তো টাইলস কেনার পরে তো টাইলস লাগাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবই। এটা ছিল রাত্রের বেলা 10টা 11টার দিক দিয়ে। আমার বোনের জন্য আমি দুধ নিয়ে আসছিলাম বাসা থেকেই। তো আমার বোন আর কি ওই আমার ভিডিও দেখে, তো ভিডিওতে আমি একদিন এই যে সেমাইয়ের সাথে আর কি ওই যে লুচি বানিয়ে খাইছিলাম, তো তার নাকি দেখে অনেক খেতে ইচ্ছে করতেছিল। আমাকে আবার একদিন মোবাইলে বলছিল তুমি এইটা ওটা রান্না করে ভিডিও ছাড়ো, আর আমার খাইতে ইচ্ছা করে দেখে। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, আসলে আমি নিয়ে আসুমনি সবকিছু, তো বাসায় এসে রান্না করে দিবনি। এই যে আমি এই কারণে সবকিছু নিয়ে আসছি, দুধ, চিনি, নারকেল, সাথে সেমাই, সবকিছুই। এখন এই যে বোনের জন্য রাত্রের বেলায় সেমাই রান্না করতেছি। এই যে সেমাই রান্না করা শেষ, সবার শেষে নারকেল দিয়ে দিছি। এখন এটা এইভাবে চুলাতে বসায় রাখবো, তো ঠান্ডা হলে আর কি খাবো। তারপরে আমার জামাই কিছু সবজি কিনে দিয়ে গেছিল। আমার বোন শুধু মুরগি খায়, মুরগি ছাড়া কিছু রান্না করতেও পারে না আর খাইতেও পারে না, শুধু বলে এটা ওটা খাইতে ইচ্ছা করে, সিমের তরকারি, ফুলকপির তরকারি। তো কি করবো, বেচারি কোনো কিছু রান্না করতেও পারে না আর খাইতেও পারে না। তো আমি এই যে এই কারণে রাত্রিবেলা যে বাজারগুলা করে দিয়ে গেছিল সেগুলাই কেটে কুটে রাখতেছিলাম, সকালবেলা উঠে রান্না করব। তো আমার বোন কিন্তু এটা নিয়ে অনেক মজা করতেছিল, চশমা পরছো হ্যান, কি আর করার, যেহেতু মাথা ব্যথা একদমই যাইতেছিল না, তো চশমা এই কারণে এখন রেগুলারই পরি। এদিকে দেখেন এই যে খালা আর বোনজি মিলে কি মারামারি যে লাগছে। আমার বোনও অনেক দুষ্টমি করে আমার মেয়ের সাথে, আর আমার মেয়ে এমন পাগলামি করে খালারে মেরে মুরে শেষ করে দেয়, একটু কিছু বুঝে না আর কি। এখন এই যে সকালবেলা আবার চলে আসলাম, আজকে 2জন কাজের মানুষ নিছি, কারণ বাড়ি ঘরের অবস্থা একেবারে খারাপ। ওই যে যেহেতু আমার বোন বাড়ি করলো, তো বাড়ির কাজ করবার গেলে তো বাহিরে একটু খারাপ হবে, তাই একটু এগুলাকে পরিষ্কার করার জন্য 2জন লোক নেওয়া হয়েছে। তো লোকগুলাদের যতটুক পারে ততটুক কাজ করা হবে আর কি আজকে। ওইদিকে কিন্তু লোকজন কাজ করতেছিল, আর আমি এই যে সকালবেলা ওই যে বোন বলছিল লুচি খাবে সেমাই দিয়ে, তো রাত্রেবেলা আমরা গরম গরম সেমাই একটু খাইছিলাম। তো রাত্রে তো পেট ভরাই, এই কারণে আর খাই নেই। তো সকালবেলা উঠে যে আমি যেভাবে লুচি বানাইছিলাম সেম ভাবে আমার বোনের জন্য বানাইতেছিলাম। প্রথম আমি যে রুটিটা বেলে তারপর আর কি চাকু দিয়ে কেটে নিব, তো কেটে তারপরে তেল দিয়ে ভাজবো। আর এইভাবে যে লুচি বানালে সেমাই দিয়ে খেলে কি মজা লাগে, একবার হলেও বাসায় খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা হয়, অনেক ভাল লাগে খেতে। এই যে আমার সবগুলা লুচি এই যে বানানো শেষ, কয়েকটা ফুলছে কয়েকটা ফুলে নাই, তো যাই হয়েছে ভালোই হয়েছে, খেতে মজাই হয়েছে, মজা হলেই হলো আর কি। এই যে বানানো শেষ, এখন 2 বোন মিলে আর কি খাবো। এদিকে আমার বোন আবার লুচি দিয়ে খাওয়ার জন্য ডালও রান্না করছিল, তো ডাল আর খাওয়া হয় নাই। তো সকালের নাস্তা খাওয়া দাওয়া করার পরে এই যে আমি ওই যে ফুলকপি সিম যেগুলো কেটে রাখছিলাম ওইগুলা দিয়ে টমেটো দিয়ে এই যে মাছ দিয়ে বোনের জন্য তরকারি রান্না করলাম। তো আমরাও দুপুরে খাবো।
খাবো আর বোনও কালকে খেতে পারবো আর কি। এভাবে রান্না করলাম। আর এদিকে যে ভাতের মধ্যে কয়েকটা সিম সিদ্ধ দিছিলাম, আমার বোন নাকি সিমের ভর্তাও খাবে, তো ওর জন্য আর কি দিছিলাম। তারপরে যে দুই বোন মিলে দুপুরের খাবারও খেয়ে নিছি। আর এই যে আমাদের বাড়ি এখন তাও একটু সুন্দর হয়েছে আর কি, বাড়িটা সুন্দর করে এই যে পরিষ্কার করা হয়েছে দুইজন লোক নিয়ে। এখন মোটামুটি দেখতে আর কি বাড়িটাও ভাল লাগতেছে, লোকজন এখনো কাজ করতেছে। আর ভিডিওটা আজকে শেষ করে দিব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কালকে বাপের বাড়ির আরেকটা ভিডিও দিব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার বোনের টাইলস কিনতে গেছি বা ওইগুলা লাগাইলাম, সেগুলা তো আপনাদের সাথে শেয়ার করবই। সেগুলা দেখার জন্য সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সবাই একটু পাশে থাকবেন, পাশে থাকলে তো অবশ্যই পাশে পাবেন। আর এদিকে আমার আম্মা যান নাচানাচি করতেছে, তাকে দেখো সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।